জাভা স্প্রিং বুটে যাওয়ার আগে আমরা একটু ল্যাঙ্গুয়েজ কুইক রিফ্রেশার দেখব। এই রিফ্রেশের উদ্দেশ্য আপনাদেরকে ডাটা টাইপ কী জিনিস, লুপ কীভাবে লেখে, ইফ কেমন লেখে, এটা না, বরং স্প্রিং বুট নিয়ে কাজ করার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক যে জিনিসগুলো দরকার, যেমন প্যাকেজ কীভাবে কাজ করে, তারপর ধরেন হচ্ছে একটা ডিপেন্ডেন্সি আপনি কীভাবে ইনস্টল দিবেন, এটা কীভাবে কাজ করে, পম ফাইল আর গ্রাডেল ফাইল, এই ধরনের যে কিছু জার্গন আছে জাভা স্পেসিফিক, এগুলো নিয়ে কথা বলা। তারপর হচ্ছে আম, তারপর আরও কিছু স্পেসিফিক কনসেপ্ট যেগুলো আমরা অনেক সময় ওভারলুক করে যাই, আমরা একটু স্কিপ করে যাই, যেমন জেনেরিক, তারপর অ্যাবস্ট্রাকশন, এই জিনিসগুলো একটা কুইক ওভারভিউ দেয়। তো প্রথমত আমরা এগুলো নিয়ে কথা বলবো আর কি। তো আমি ইন্টেলিজে আইডি ইউজ করবো এই পুরো কোর্স জুড়ে। আপনারা ইন্টেলিজে আইডি ইউজ করতে পারেন যদি, যেহেতু ইন্টেলিজ আইডি হচ্ছে এমন একটা আইডি যেটা বানানো হয়েছে হচ্ছে জাভা বেসড প্রজেক্টে কাজ করার জন্য। তো আপনি যদি ইন্টেলিজ আইডি ইউজ না করে বিএস কোড আর অন্য কোনো আইডি ইউজ করতে চান, ওগুলোকে আইডি বলা যায় কিনা জানি না, টেক্সট এডিটর ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি সিএলআই জানতে হবে। সেটা যে খুব বেশি কঠিন তা না, বাট অ্যাজ এ জাভা ডেভেলপার আই গেস যদি ইন্টেলিজেন্স আইডি ইউজ করি তাহলে আমরা অনেক অনেক ফিচার পাবো। স্পেশালি আমরা যখন হচ্ছে স্প্রিং বোটে কাজ করবো, স্প্রিং বোটে কন্ট্রোলার ক্রিয়েট করা, আর স্প্রিং বোটের সার্ভিস ক্রিয়েট করা, স্প্রিং বোটের মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করা, এই জিনিসগুলো আমরা স্প্রিং বুট রিলেটেড যে টুলগুলো আছে এগুলো খুব ইজিলি আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। যেহেতু এই আইডিটা স্পেসিফিক্যালি জাভার জন্য বানানো, এই জন্য আমি স্প্রিং বুটটা ইউজ করবো। আর স্প্রিং বুটটা যখন আপনি ইনস্টল করবেন, আপনি এইটার সাথে জাভা, আপনি স্প্রিং বুটের মধ্যে, সরি কী বলতেছে, মানে ইন্টেলিজেন্স আইডির মধ্যে আপনি জাভাটা ইনস্টল করতে পারবেন, অথবা আপনি java.com থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি জাভাটাকে ইনস্টল করে নেবেন। জাভা কীভাবে ইনস্টল করতে হয় সেটা আশা করি আপনার দেখাইতে হবে না, আপনার নিজেদের সিস্টেমে জাভা ইনস্টল করে নেবেন, এবং ইউটিউবে কয়েকশো ভিডিও পাবেন কীভাবে জাভা ইনস্টল করতে হয়। এবং জাভা ইনস্টল দিলে একটা ফেমাস একটা স্ক্রিন দেখা যায় যে 3 বিলিয়ন ডিভাইস, সেই ছোটোবেলা থেকে দেখে আসতেছি, এখনও আপনি এটাই দেখতে পাবেন আশা করি উইন্ডোজে যারা ইউজ করেন। আর যদি ম্যাক ইউজ করেন, ম্যাকে হোম ব্রি দিয়ে খুব ইজিলি ইনস্টল করে ফেলা যায়। এটা হোম ব্রিতে খুব ইজিলি ইনস্টল করে ফেলা যায়। সো ইনস্টলেশন নিয়ে আমি কথা বলতেছি না, আমি জাস্ট কথা বলবো হচ্ছে কিছু স্পেসিফিক কিছু ল্যাঙ্গুয়েজের ফিচার যেগুলো আমাদের ফ্রেমওয়ার্কে কাজে লাগবে। তো প্রথমত হচ্ছে আমি নিউ প্রজেক্ট, এখানে খেয়াল করে দেখেন বিভিন্ন ধরনের প্রজেক্ট ক্রিয়েট করে দেয়। জাভা কনসোল অ্যাপ্লিকেশন, যেটা আসলে কোনো একদম বেয়ারবোন প্রজেক্ট, যেটাতে কোনো ফ্রেমওয়ার্ক বা প্রি কনফিগারেশন কিছু করার নাই। তারপর এখানে জাকারটা এগুলো কি জিনিস আমি জানিও না। তারপর স্প্রিং বোট আমরা এখান থেকে করবো। তারপর জাভা এফএক্স, এটা হচ্ছে একটা গুই বিল্ডার বা ভিজুয়াল ইন্টারফেস ক্রিয়েট করার জন্য একটা ফ্রেমওয়ার্ক, আমি যতটুকু জানি ভার্সিটিতে এটা নিয়ে কাজ করা হয়েছিল, জাস্ট বেসিক কিছু নলেজ আছে। এখানে আরও কিছু বিল্ড প্যাক দেওয়া আছে যেগুলো দিয়ে আপনি একটা প্রজেক্ট জেনারেট করতে পারবেন, যেমন রিয়েক্ট, তারপর এক্সপ্রেস, অ্যাঙ্গুলার ভিউ, এগুলো করা যায়। তো আমরা ইউজ করবো স্প্রিং বোট, বাট আজকে যেহেতু হচ্ছে আমি স্প্রিং বোট নিয়ে কথা বলবো না, একদম শুধুমাত্র জাভার কিছু বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলবো। সো আমি চলে যাবো হচ্ছে জাভা কনসোল অ্যাপ্লিকেশনে। কনসোল অ্যাপ্লিকেশন কেন বলতেছি, কারণ এখানে জাস্ট আমরা, মানে এখানে কোনো রেসপন্স আর ভিজুয়াল কোনো ইন্টারফেস থাকবে না, বা আমরা কোনো জেসন রেসপন্স দেবো না, জাস্ট আমরা কনসোল আউটপুট দেখবো। নোট জেসে যেমন বা জাভাস্ক্রিপ্টে যেমন আমরা কনসোল ডট লক করতাম, যখন আমরা কনসোল ডট লক করি শুধুমাত্র, তখন ওইটাকেও কিন্তু আমরা একটা কনসোল অ্যাপ্লিকেশন করতে পারি। তো সিমিলার টু জাভা, এখানে হচ্ছে আমরা জাস্ট শুধু কনসোলে আমরা আউটপুট দেখতে পাবো, আর কোনো ওয়ে নাই, এই জন্য এটাকে আমরা কনসোল অ্যাপ্লিকেশন করতেছি। অলরাইট, তারপর সরি, আমার কথা বলাটা একটু শেষ হলে দেন হচ্ছে যিনি হ্যান্ড রেজ করছেন তিনি কথা বলবেন। অলরাইট, তারপর আরেকটা জিনিস এখানে কথা বলা দরকার, সেটা হচ্ছে বিল্ড সিস্টেম। জাভার বিল্ড সিস্টেমের কয়েকভাবে আমরা জাভা বিল্ড করতে পারি, যেমন ইন্টেলিজ আইডির নিজস্ব একটা বিল্ড সিস্টেম আছে, ইন্টেলিজ যে বিল্ডার আছে, তারপর মেভেন আছে, গ্রাডেল আছে, এই তিনটা জিনিস আছে। ইটস লাইক ওয়েবপ্যাক অর এনপিএম, এমন কিছু যেটা আমরা নোডে ইউজ করি, এবং এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি ডিপেন্ডেন্সির যখন ইনস্টল করবেন সেটা আপনি কীভাবে করবেন, আপনার ডিপেন্ডেন্সির ফাইলটা যেখানে আপনি ট্র্যাক করবেন সেটার ফাইলটা কেমন হবে সেটা আছে, এটার উপর ডিপেন্ড করে। তো যত ওল্ড প্রজেক্ট দেখবেন সব জায়গায় দেখবেন যে ওরা ম্যাভেন ইউজ করতেছে। ম্যাভেন হচ্ছে ইজ লাইক এ এনপিএম ইন নোড.js, এবং জাভাতে আমরা ম্যাভেন ইউজ করতে যাচ্ছি। এবং নতুন যে প্রজেক্টগুলো যেমন অ্যান্ড্রয়েড অথবা ফ্লাটার, এগুলোর যে জাভা ফোল্ডার থাকে, জাভা বাইন্ডিংস, ওইখানে দেখবেন যে গ্রাডেল থাকে। ওকে, সো আমরা ম্যাভেন ইউজ করবো, সবচেয়ে সনাতন আর ওজি যে সিস্টেম ওইটা আমরা ইউজ করবো। আপনারা চাইলে গ্র্যাডলও ইউজ করতে পারেন, খুব বেশি পার্থক্য না, আমরা হয়তো দুইটাই একটু এক্সপ্লোর করে দেখতে পারি সামনে। আপাতত ম্যাভেন সিলেক্ট করলাম, এটা জাস্ট একটা বিল্ড। অলরাইট, তারপর অ্যাডভান্স গেলে এখানে একটা গ্রুপ আইডি দিতে পারেন,
জাভার প্রত্যেকটা প্রজেক্ট একটা ওনারশিপ প্যাকেজ থাকে এবং একটা রুট ফাইল থাকে, যেটা নিয়ে আমি কিছুক্ষণ পরে কথা বলতেছি। প্রথমত প্রজেক্ট ক্রিয়েট করার আগে আমি এখানে একটা আর্টিফ্যাক্ট দিই। গ্রুপ আইডি হচ্ছে এখানে দিতে হয় রিভার্স ডোমেন, একটা প্যাটার্ন আছে, অর্থাৎ আপনার কাছে যদি একটা ডোমেন থাকে, ধরেন swipe.com, এরকম একটা ডোমেন আছে। সো আপনি যদি এখানে রিভার্স ডোমেন দেন com.swipe দেন ডট সামথিং, এটা দিয়ে আসলে আইডেন্টিফাই করা যায় যে যেহেতু ডোমেনটা আপনার কাছে আছে, আপনি ওনার, দ্যাট মিনস এই প্রজেক্টের যে আইডেন্টিফায়ারটা এটা ডেফিনেটলি ইউনিক। এবং এইটা স্পেশালি কাজে লাগছে যখন আপনি এই প্রজেক্টটা স্পেশালি অ্যান্ড্রয়েড অ্যাপে আপনি যখন এটাকে অ্যাপ স্টোরে পাবলিশ করবেন, ওদের কিন্তু এরকম একটা ইউনিক নেম স্পেস লাগে। দ্যাটস ওয়াই ওরা হচ্ছে রিভার্স ডোমেন আইডেন্টিফায়ার এই সিস্টেমটা তারা ফলো করে জাভাতে। অন্যান্য ল্যাঙ্গুয়েজে করে কিনা আমি জানি না, বাট জাভাতে এটা করে। তো আমার একটা ডোমেন আছে raihan.dev, এটাকে আমি রিভার্স ডোমেন আর্কিটেকচার লিখলাম, প্যাটার্ন লিখলাম dev.raihan, অ্যান্ড দেন হচ্ছে আর্টিফ্যাক্ট আইডি দিয়ে বোঝাচ্ছে আসলে প্রজেক্টের একটা আইডি, এবং এটা হচ্ছে আমার ডোমেন, রিভার্স ডোমেন, এবং এটা হচ্ছে আমার প্রজেক্ট। ওকে, এবং গ্রুপ আইডি, একটা গ্রুপ আইডির আন্ডারে মাল্টিপল আর্টিফ্যাক্ট থাকতে পারে। এটা আসলে কি মিন করতেছি এখন আসলে এক্সপ্লেন করা যাবে না, বাট আমরা যখন স্প্রিং বুটে বিভিন্ন ধরনের প্যাকেজ ইনস্টল করবো তখন এটা আমি আরও ভালো এক্সপ্লেন করতে পারবো। আপাতত আমি এখানে একটা নাম দিই আর্টিফ্যাক্ট, লাইক প্লে দিস উইন্ডো। ওকে, জাভা প্রজেক্ট আপনি যখনই স্টার্ট করবেন, একটা প্রজেক্টকে যখন আপনি ইনিশিয়ালাইজ করবেন, তখন দেখতে পাবেন যে এই কয়টা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। প্রথমত আইডি, এটা হচ্ছে আইডি স্পেসিফিক কিছু সেটিং। আপনি আইডি স্পেসিফিক সেটিং বলতে, ফর এক্সাম্পল আমার এই সাইড বারটা আমার লেফট সাইডে পছন্দ হয় না, আমি সাধারণত রাইট সাইডে নেই, লাইক মুভ টু, এই যে এটাও কিন্তু একটা আইডি সেটিং। এই যে আমি এটাকে রাইট সাইডে নিয়ে গেলাম, এই সেটিংটাও এই ডট আইডি এর মধ্যে সেভ হয়। আমি যদি এই প্রজেক্টটা কেটে দিই অ্যান্ড আবার ওপেন করি, এই সেটিংটা তারা পারসিস্ট করে। ইন্টেলিজে আইডি, আমি যদি সেম প্রজেক্টে অন করি, দেখবেন যেটা ডান পাশে আছে, এই সেটিংটা হচ্ছে ওরা এইখানে সেভ রাখে। এটা হচ্ছে তাদের একটা আইডি ডেটাবেস বলতে পারেন। অলরাইট, তারপর ডট এমবিএন, এটা হচ্ছে ম্যাভেন সিএলআইটা, যেটা দেখালাম যে আমাদের বিল পেক হচ্ছে ম্যাভেন, ওই ম্যাভেনের সিএলআই টুলগুলো হচ্ছে এই ডট এমবিএন এর মধ্যে থাকে। দেন সবচেয়ে কমন এসআরসি, যেটা মোটামুটি সব ল্যাঙ্গুয়েজে আপনারা দেখতে পাবেন, এসআরসি হুইচ স্ট্যান্ড ফর সোর্স। আমাদের সকল সোর্স করে এখানে থাকবে, বাট জাভার ক্ষেত্রে একটা স্পেশাল কনভেনশন আছে, সেটা হচ্ছে একটা মেইন নামে একটা ফোল্ডার থাকে, তার মধ্যে থাকে জাভা এবং রিসোর্স। জাভার কনভেনশন হচ্ছে আপনার জাভা রিলেটেড যে কোডগুলো, জাভা কোড সোর্স কোড যেগুলো আছে সেগুলো থাকবে জাভার মধ্যে, এবং নন জাভা যে কোডগুলো, ফর এক্সাম্পল আপনার সিএসএস ফাইল আর কোনো একটা কনফিগারেশন জেসন ফাইল, ফর এক্সাম্পল আপনি ফায়ারবেস নিয়ে কাজ করতেছেন আপনার প্রজেক্টের মধ্যে, ওটা কনফিগারেশন যেটা জেসন ফাইল থাকে, সেগুলো সব আপনি রাখবেন হচ্ছে, অর্থাৎ নন জাভা সকল ফাইল আপনি রাখবেন রিসোর্সের মধ্যে। এটা হচ্ছে জাভার কনভেনশন। রাইট, দেন আমি দেখতে পাচ্ছি যে .dev.raihan, তারপর মেন ফাইল, এই হচ্ছে আমাদের প্রজেক্টের এন্ট্রি পয়েন্ট। এখানে একটা প্যাকেজ দেখতে পাচ্ছি, এই প্যাকেজটা নিয়ে আমি কিছুক্ষণ পরে একটু ডিটেলসে কথা বলার ট্রাই করব। আপাতত আমরা দেখতেছি একটা মেইন ফাইলটা কি, যে কোনো ল্যাঙ্গুয়েজে একটা কমন প্যারাডিজম হচ্ছে, বা একটা ফাইল এক্সিকিউট করার কমন প্যারাডিজম একটা এন্ট্রি পয়েন্ট থাকবে। আমরা কিন্তু ধরেন একটা প্রজেক্টে, একটা পিএসপি প্রজেক্ট অর পাইথন প্রজেক্ট অর হোয়াট এভার, যে কোনো ল্যাঙ্গুয়েজের প্রজেক্ট হোক না কেন, এন্ট্রি পয়েন্ট কিন্তু একটাই থাকে, এবং ওই এন্ট্রি পয়েন্টের মধ্যে বাকি যত ডিপেন্ডেন্সি আছে বা ফাইল আছে বা যা কিছু আছে ওই ফাইলের মধ্যে ইম্পোর্ট হয়। সো এন্ট্রি পয়েন্ট হচ্ছে একটা। তো জাভার ক্ষেত্রে আপনার প্রজেক্টে যত ফাইল থাকুক না কেন, এইটা এন্ট্রি করতে হবে যে একটা মেইন ক্লাস আছে, এবং এই ক্লাসের নাম যে মেইন হইতে হবে তা না, একটা ক্লাস থাকতে হবে যেটার মধ্যে অবশ্যই একটা স্ট্যাটিক মেইন মেথড থাকতে হবে। এই ক্লাসের নাম যাই হোক না কেন সেটা ডাজেন্ট ম্যাটার, এটা দেখতেছেন কিছুক্ষণ পরে, এটার নাম মেইন কেন, এটার নাম মেইন দেওয়া হয়েছে, বাট এটার নাম যদি আপনি মেইন নাও দেন সেটা কোনো সমস্যা না, বাট একটা ক্লাস থাকতে হবে যেটার মধ্যে অবশ্যই একটা মেইন থাকতে হবে। ওকে, এখন এটাকে আমি যদি এক্সিকিউট করতে চাই, এখানে জাস্ট একটা প্লাস বাটন আছে, কারেন্ট ফাইল সিলেক্ট করা, যদি আমি এটাকে জাস্ট প্লে বাটনে ক্লিক করি, এটা কম্পাইল হবে এবং কনসোলে আমরা system.out.println এটার মাধ্যমে প্রিন্টটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এখানে যদি ক্লিক করলাম, ও শুধু এই ফাইলটাকে রান করলো কেন, অন্য কোনো ফাইল কেন রান করলো না? আমি যদি এখানে অন্য একটা ফাইল নিই, ধরেন পার্সন, এটার মধ্যে যদি একটা মেন নেই,
এখন ভালো বুঝতে পারবেন যে এই ফাইলের নাম মানে মেইন হওয়াটা বাঞ্ছনীয় না, যে কোনো নাম হইতে পারে। সো এখানে যদি আমি কপি করে এটা নিয়ে যাই পার্সনের মধ্যে মেইন ক্লাস, এখানে আমি একটা কনসোল দিয়ে রাখি, কনসোল তো না, সিস্টেম আউট অর এস আউট শর্টকাট, হ্যালো ফ্রম পার্সন ডট জাভা, এই ফাইলটা এখানে দিলাম। এখন যদি জাভা রান করি, ওকে এটাকে রান করবে নাকি এটাকে রান করবে, পার্সনকে রান করবে নাকি হচ্ছে এই মেইনটাকে রান করবে, রান করে হ্যালো ফ্রম জাভা। সো এটা আসলে মানে এরকম মাল্টিপল ক্লাস আমরা মেইন থাকবে না, আমাদের পুরো প্রজেক্টে একটাই মাত্র স্ট্যাটিক মেইন থাকবে। সো আসলে কোনটাকে যে রান করবে এটা কোনো ঠিক নেই। সো এখানে আনএক্সপেক্টেড বিহেভ করতে পারে আপনি যদি মাল্টিপল থাকে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের পুরো প্রজেক্টের মধ্যে, মানে আমাদের রুল হচ্ছে পুরো প্রজেক্টের মধ্যে একটাই মাত্র মেইন মেথড থাকবে, সেটা ক্লাসের নাম যেটাই হোক না কেন।